শ্বশুর বাড়িতে যে যেমনই হোক না কেন, মেয়েটার স্বামী ভালো তো মেয়েটা ভাগ্যবতী। আলহামদুলিল্লাহ, আমিও তাদের মাঝে একজন। কে বলেছে নারী শুধু বাবার বাড়ির রাজকন্যা হয়ে থাকে? সঠিক পুরুষ জীবনে এলে নারী তার স্বামীর রাজকন্যা হয়েও থাকতে পারে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের আমার ডেইলি ব্লগ থেকে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরা। আমি এখন চলে যাব দুপুরের রান্নায়। তো রান্নার আগে ভাবলাম নিজেও একটু ফল খাই, তোমাদের ভাইয়ার জন্য কেটে ফ্রিজে রেখে দেই। এই তো তরমুজ কেটে নিচ্ছি। তরমুজটা বেশি একটা ভালো করে নাই, তারপরেও খেতে তো হবে, যা খাই আর কি। এই দুইটা ফলে আমার অনেক পছন্দ। আর তোমাদের ভাইয়া বাসায় আনেও বেশি, কারণ তরমুজ তো আর সবসময় থাকেও না, আর আনারসটা সবসময় পাওয়া যায়। তো আনারসটা সবসময় ও যেখানে দেখবে নিয়ে আসবে। আর তরমুজ তো সিজনালি ফল, তরমুজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক খাওয়া পড়ে। বাসায় আমি যেটা পছন্দ করি ও সেটা আনেও বেশি। আমি মনে করি মা বাবার পরে যদি কেউ আপন হয়ে থাকে সেটা হলো যে স্বামী। একজন স্বামী ছাড়া তার স্ত্রী সব সময় মূল্যহীন হয়ে থাকে, সমাজে তার কোনো মূল্যই থাকে না। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো জীবন সঙ্গী, যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয়, যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার সংসারের মধ্যে আমার পছন্দটা আমার স্বামী যেভাবে প্রাধান্য দেয়, আবার ওর পছন্দটাও আমি প্রাধান্য দেই। তো অনেকদিন হয়েছে আমার বাসায় এই মশলাটা নাই, মেজবানি মশলাটা। এই মশলাটা শুধু মাংসে নয়, সবজিতেও ব্যবহার করা যায়, ভাজিতে ব্যবহার করা যায়, যে কোনো নাস্তায়, মশলা জাতীয় নাস্তায় ব্যবহার করা যায়। তো এগুলো আমি রাতে রেডি করে রাখছিলাম। তো এখানে সব মশলা আছে, দিয়ে আমি একটু ভেজে নিছি। এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ভাবলাম রান্নার আগে মশলার কাজটা সেরে নেই। তো এখানে সব ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এখানে আমার আস্ত জিরাটা আর ধনিয়াটা দেই নেই, কারণ এগুলার গুঁড়ি করা আছে, এজন্য আর আস্তটা কিনে আনি নাই। ধনিয়ার গুঁড়িটা প্যাকেটেরই ছিল, আর জিরাটাও টেলে আমি আবার ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এগুলো ছিল, এজন্য আর আমি ব্লেন্ডার করে নিই। পরিমাণ মতো দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। এগুলো মিক্স করে রেখে দিলে বছর কি বছর রেখে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। হাতের কাছে মশলা না থাকলে রান্নাটাও মনের মতো হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবা, কমেন্ট করবা, কমেন্টে মতামত জানাইবা, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো আমি এখন চলে যাচ্ছি দুপুরের রান্নায়। আমার মশলা করা শেষ, একদম কমপ্লিট রেডি করে নিছি। এই তো এখানে রান্না করব মুরগি, আজকে মুরগি রান্না করব। আর অল্প রান্না আছে আগের, এগুলা দিয়ে আজকে খাওয়াটা শেষ করে নিব দুপুরের খাবারটা। মুরগির মাংসটা প্রায় 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে সব আদা রসুন মশলা, গুঁড়ি মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিছি। ম্যারিনেট করে রেখে দিলে কি মাংসের ভিতরে লবণ মরিচটা ঢুকে একটু ভালো করে। এটা আমি একটু ঝোল করে রান্না করবো, এই জন্য দেশি লাল আলুগুলোও ছিলে নিচ্ছি। আলুগুলো একটু লবণ দিয়ে রেখে দিছিলাম যেন আলুগুলোর ভিতরে একটু লবণ ঢুকে। তো এভাবে রেখে দিলে একটু ভালো হয় আর কি। কষিয়ে নিচ্ছি এখন। তো আমি মাংসতে সব সময় ফুটন্ত গরম পানি ব্যবহার করি, কারণ ফুটন্ত পানি দিলে তরকারির টেস্টটা ঠিক থাকে, এজন্য ফুটন্ত গরম পানি আমি সবসময় ব্যবহার করি, বিশেষ করে মাংসের তরকারির মধ্যে। আর এই তরকারিটাও তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে, তো আমি বেশিরভাগই এইভাবে রান্না করি। তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন ওই মশলাটা আমি করে নিছি, যে এটা একটু দিয়ে নিছি, দিয়ে ডেকে রেখে দিছি। এই তো তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ওইটা দিয়ে আর আগের তরকারি দিয়ে আমি দুপুরের খাওয়াটা শেষ করে নিছি। রাতের বেলায় তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করছি কি খাবা, ও বলতেছে মুরগির মাংস যেহেতু আছে আমাকে একটু সিটা রুটি বানাই দাও। আমি বললাম ঠিক আছে। আর স্বামী যেটা পছন্দ করে এটা তো অবশ্যই আমরা বউদের বানাই দিতে হবে, কারণ স্বামী বলে কথা, এটা আমাদের কর্তব্য। আর এই পিঠাটা খাইতে অনেক ভালো লাগে। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় সিটা রুটি বলে আমরা এটা। কেউ চাইলে কড়াই, যে কোনো কড়াইতেও বানিয়ে নিতে পারবেন, ননস্টিকের কড়াইতেও বানিয়ে নিতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে এটা যেন একটু তেল তেলা হয়, পিঠাটা যেন কড়াইতে না লাগে, কারণ এগুলাতে তো বেশি তেল দেওয়া যায় না। আর আমি রুটিটা বানিয়ে নিচ্ছি সাদা, কেউ চাইলে হলুদ ব্যবহার করতে পারবা, সাথে একটা ডিম দিলে একটু ভালো হয়। এই তো হাতটা জ্বালিয়ে রুটিটা দেওয়ার পর একটু আধা মিনিট ডেকে দিলে হয়। ঢাকনাটা উঠিয়ে নিলে আধা মিনিট পরে দেখবেন কড়াই থেকে পিঠাটা ছেড়ে দিচ্ছে। তখন এই তো আমার মতো সুন্দরভাবে পিঠাটা বাজ দিয়ে যার যেরকম ইচ্ছে নামাই ফেলবেন। তোমরাও আমার মতো স্বামী যখন যেটা চাইবে এটা বানাই দিবা। নিজের একটু কষ্ট হইলেও স্বামীর কথাটা রাখার চেষ্টা করবা। শ্বশুর বাড়িতে অন্য কারোর মনের মতো হওয়ার না হোক, কিন্তু স্বামীর মনের মতো হওয়ার চেষ্টা করবা। আর একজন আরেকজনকে মানিয়ে
মানিয়ে নেওয়া শিখে নিবা, তাইলেই দেখবা সংসারটা সুখের হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসা। স্বামী যদি আগলে রাখে, পৃথিবীর কোনো আঘাত না ওই নারীকে ঘায়েল করতে পারে না। দামি দামি জিনিসের স্বপ্ন দেখি না আমি, তুমি আর তোমার ভালোবাসা আমার কাছে অনেক দামি। প্রিয় স্বামী, ভালোবাসা কোনো বিলাসিতা নয়, ভালোবাসা হচ্ছে একজন মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি। তো তোমরা সবসময় এটাই মনে রেখে চলবা। তো আমার মতো তোমাদের কার কার স্বামীর মনের মতো বউ হওয়ার ইচ্ছা আছে কমেন্ট করে জানাই। আর আমার ভিডিওতে আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমাদের ছোট বোনের মতো, অবশ্যই ক্ষমার চোখে দেখবা। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো তোমরা সবাই ভালো থাকো, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করিও। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।